3-on-3 রাজস্থান রয়্যালস আবারও কিন্তু ম্যাচ জিতে গেল এবং পরপর তিনটে জয়ের হ্যাট্রিক করলো রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্স অন্যদিকে হারের হ্যাট্রিক করলো, 3/3 লস। মুম্বাই ন্যাচারালি এরকমই স্টার্ট করে এবং আমরা প্রত্যেকটা সিজনে দেখে থাকি, রোহিত শর্মার আন্ডারে হয়ে যাক বা হার্দিক পান্ডিয়ার আন্ডারে হয়ে যাক, যে কোনো মরশুমে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এরকমই স্টার্ট করে। প্রথম 3টে ম্যাচ হেরে যায়, 5টা ম্যাচ হেরে যায়, তারপরে বাউন্স ব্যাক করে সিজনে। তো এবারে মুম্বাই পরপর 3টে ম্যাচ হেরেছে, একদম টেবিলের লাস্ট পর্যায়ে রয়েছে। তো নেক্সট ম্যাচগুলোয় যদি মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করতে পারে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো খবর থাকবে। বাট মুম্বাই ইন্ডিয়ান্সের কামব্যাক করাটা কিন্তু খুব চাপের, কারণ হচ্ছে যে ম্যানেজমেন্ট ইস্যু রয়েছে, গ্রুপিজম হয়ে গেছে টিমটার মধ্যে। তো সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের কামব্যাক করার কিন্তু চান্সটা খুব কম এবং খুব হার্ড ওয়ার্ক করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে এটা কামব্যাক করতে গেলে। এবং কালকে যেরকমভাবে হার্দিক পান্ডিয়া টসের সময় বু হয়েছে, সেটা কিন্তু খুবই খুবই হতাশাজনক। এবং কারণ আপনি ভাবুন যে আপনার হোম গ্রাউন্ডে আপনাকে কেউ টিজ করছে, সেটা কতটা লজ্জাজনক এবং কতটা এম্বারেসিং মোমেন্ট হয় একটা। তো হার্দিক পান্ডিয়া জানি না কিভাবে এই ফেজ থেকে নিজের টিমকে কামব্যাক করাবে, বাট যদি কামব্যাক করাতে পারে দ্যাট ইজ ভেরি গুড ফর মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ কম্পিটিশন কিন্তু প্রচণ্ড লেভেলের হাই। প্রত্যেকটা টিমই কিন্তু একে অপরকে কিন্তু টক্কর দিচ্ছে, যেরকম চেন্নাই সুপার কিংসকে কিন্তু দিল্লি ক্যাপিটাল হারিয়ে দিয়েছে। দিল্লি ক্যাপিটাল কিন্তু পয়েন্টস টেবিলের কিন্তু নিচে রয়েছে এবং চেন্নাই সুপার কিংস কিন্তু ওপরে ছিল। তো চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটাল থেকে অনেক ভালো টিম, বাট দিল্লি ক্যাপিটাল কিন্তু চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। সো যে কাউকে হারিয়ে দিতে পারে, এমন নয় যে মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভালো টিম, অন্যান্য টিম খারাপ খেললে মুম্বাই ইন্ডিয়ান্স 2-3-4টে ম্যাচ জিতলে অটোমেটিক ওপরে চলে যাবে, সেরকম কিন্তু নয়। তাকে জিততে হবে, তাকে খুব ভালো মার্জিনে জিততে হবে এবং অন্যান্য টিমের দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে কিরম কি পারফরমেন্স করছে। এবং অন্যদিকে বলতে গেলে রাজস্থান রয়্যালস ওয়েল প্লেড, যেরকমভাবে বল সেরকমভাবে ব্যাট, সেরকমভাবে ফিল্ডিং অসাধারণ। এবং রাজস্থান রয়্যালসকে কিন্তু খুব ভালো দেখাচ্ছে এই মরশুমে, যেই সব পিচে সুইং পাচ্ছে সেখানে ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার সবাই কিন্তু খুব এফেক্টিভ হচ্ছে এবং সেখান থেকে খুব ভালো এক্সিকিউট করতে পারছে গেমটাকে। সো ওভারঅল আর ভেরি গুড। এমআই অনেক কাজ করতে হবে টিমটাকে নিয়ে এবং ম্যানেজমেন্টকে ঠিক হতে হবে, ঠিক ডিসিশন নিতে হবে এবং হার্দিক পান্ডিয়াকে আরও সচেতন হতে হবে ক্যাপ্টেন্সি নিয়ে এবং মেন্টালি কিন্তু খুব স্ট্রং হতে হবে। এবার ম্যাচের কথায় আসি। কালকে ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং একদম ঠিক সিদ্ধান্ত, কারণ ফ্রেশ পিচ ছিল এবং যেরকম সঞ্জু স্যামসন টসে বলেছে যে ফ্রেশ পিচ রয়েছে, বোলাররা সুইং পাবে। তো সেখান থেকে তাদের কাছে সুইং বোলার অলরেডি রয়েছিল, ট্রেন্ট বোল্ট আমরা জানি কীরকম সুইং করে, এবং নান্দ্রে বার্গার, দুজনেই কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করেছে প্রথম দিকে এবং ট্রেন্ট বোল্ট ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। প্রথমে রোহিত শর্মার উইকেট, তারপরে নমন ধীর, ডেভেল ব্রেভিস সবাইকে কিন্তু ডাকে আউট করেছে ট্রেন্ট বোল্ট এবং সেখান থেকে কিন্তু মুম্বাইকে আর কামব্যাক করতে দেয়নি। এখানেই স্ট্রাগল করেছে এবং প্রথম পাওয়ার প্লেতেই যদি 4 উইকেট কোনো টিম হারিয়ে ফেলে তাকে কিন্তু কামব্যাক করানো কিন্তু খুব চাপ। এবং সেখান থেকে আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া একটুখানি ক্যামিও ইনিংস খেলেছে টিমটার জন্য, বাট সেটা কিন্তু এনাফ নয়। ইউজি বলে কিন্তু সে তার উইকেটটা দিয়ে দেয় এবং ইউজি চাহালও কিন্তু খুব ভালো বল করেছে এখানে। তো বলতে গেলে ওভারঅল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং পুরোপুরি ফ্লপ এই ম্যাচে। আমরা 277 যখন সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল তখন দেখেছিলাম যে পিচ থেকে যেহেতু হেল্পটা পেয়েছে সেখানে ক্যাপিটালাইজ করতে পেরেছে ব্যাটসম্যানরা, বাট এখানে পিচ থেকে সেরকম হেল্প পাওয়ার আগেই কিন্তু আর কিন্তু পুরো ধরে নিয়েছিল খেলাটাকে নিজেদের মধ্যে। তো সেখান থেকে কামব্যাক করা মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে আর সম্ভব হয়নি এবং 125 রানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসটা কিন্তু শেষ হয়ে যায়। এবং জবাবে ব্যাট করতে নেমে আর প্রথম দিকে উইকেট হারালেও লাস্টের দিকে
রিয়ান পারাগের অসাধারণ ইনিংস, এবং সেই ইনিংসের দৌলতে কিন্তু রাজস্থান রয়্যালস কমফর্টেবলি এই ম্যাচটা কিন্তু জিতে যায়। এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগকে যেরকম লাগছে দেখতে এই মরশুমে অসাধারণ, এবং যদি অরেঞ্জ ক্যাপ নিয়ে যায় তাহলে কিন্তু অবাক হব না। যেরকমভাবে ক্লিন হিটিং করছে, ক্লিন টাইমিং, ক্লাসিক শটস, এবং ঠিক টাইমে কিন্তু ক্লিক করছে, ঠিক টাইমে কিন্তু শটগুলো খেলছে, এবং যেই টাইমে যেরকম শট দরকার, যে টাইমে সিক্স দরকার সেই টাইমটায় সিক্স আসছে, এবং যেই টাইমটায় চার দরকার সেই টাইমটায় কিন্তু চার মারছে, এবং যেরকমভাবে ক্যাপিটালাইজ করছে নিজের ইনিংসটাকে সেটা কিন্তু পুরোপুরি আউটস্ট্যান্ডিং। এবং রিয়ান পারাগকে লুকিং গুড, ভেরি গুড লাগছে। এবং রিয়ান পারাগ ইন্ডিয়া টিমের হয়ে কবে খেলবে সেটা কিন্তু দেখার। মুম্বাইয়ের বোলিংয়ের কথা বলতে গেলে, মুম্বাইয়ের বোলিং প্রথম দিকে কিন্তু মুম্বাইয়ের বোলাররাও সুইং পাচ্ছিল, সেটা মাফাকা হয়ে যাক বা জসপ্রীত বুমরা হয়ে যাক, সবাই কিন্তু খুব সুইং পাচ্ছিল, এবং সুইং পেলেও তাদের কিন্তু কালকে লাক ছিল না, এবং লাক না থাকার জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা কিন্তু সেখানে উইকেট পায়নি। প্রথম দিকে সঞ্জু স্যামসন, জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালকে তাড়াতাড়ি আউট করে দিলেও কিন্তু সেরকম যে প্রেশার ক্রিয়েট করে রাখার ব্যাপারটা সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে ছিল না, কারণ টার্গেটই 125, তো কি প্রেশার বিল্ড করবে। তো সেই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা কালকে মিডিয়কার বল করেছে, এবং ডিফেন্ড করার মতো যেহেতু স্কোর ছিল না, সেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদেরও সেরকম দোষ দিয়ে কোনো লাভ নেই। ওভারঅল ওয়ান সাইডেড ম্যাচ ছিল কালকেরটা, এবং নেক্সট মুম্বাইয়ের ম্যাচ এক সপ্তাহ বাদে রয়েছে, তো অনেকটা টাইম রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে নিজেদের প্ল্যানগুলোকে এক্সিকিউট করা, আরও ম্যানেজমেন্ট টিম এনভায়রনমেন্টটাকে বেটার করার, এবং তার মধ্যে যদি কিছু বড় ডিসিশন চলে আসে তাহলে সেটা এখানে কিন্তু অবাক হবেন না। এবং বড় ডিসিশন বলতে আমি কি বলতে চাইছি সেটা কিন্তু আপনারা ভালোই বুঝতে পেরেছেন আশা করছি। এবং জানি না মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট কি ডিসাইড করবে বা ওনাররা কি ডিসাইড করবে, বাট আরআরের ক্ষেত্রে গুড নিউজ, টপ অফ দ্য টেবিল, এবং ব্যাক টু ব্যাক ওয়ান সাইডেড উইন হচ্ছে আরআরের ক্ষেত্রে, এবং যেগুলো ক্লিক করার দরকার সেগুলো কিন্তু ক্লিক করছে আরআরের জন্য। এবং আরআর কিন্তু প্লে অফের জন্য কিন্তু অনেকটাই কিন্তু এই যে 3টে ম্যাচ জিতে এগিয়ে গেল। তো দেখা যাক আরআর নেক্সট ম্যাচগুলো কিরকম খেলে, আশা করি এইরকমই খেলতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।